বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সাথে আমি আছি রিপোর্টার চৈতালি। আমাদের আজকের আলোচনার বিষয় ছেলেদের লিঙ্গ বড় ও মোটা করার কিছু গোপন টিপস। ছেলেদের লিঙ্গ বা যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে তার উপরে। পুরুষাঙ্গ একটি মাংসপেশি। অনেকেই মনে করেন অন্য সব মাংসপেশি যেমন ব্যায়াম করলে বৃদ্ধিপ্রাপ্ত হয় তেমনি এটাও ব্যায়ামের মাধ্যমে বাড়াতে হবে। আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংসপেশি শুকিয়ে যায় তেমন এটাও কমে যাবে। কিছু কিছু পেনাইল সার্জারির প্রচলন বিদেশে আছে, তবে তা স্থায়ী কোনো কিছু নয়। পেনিস পাম্পের প্রচলনও আছে, কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো আর কিছুই নেই। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত টেনে দেখলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল রিপোর্টার চৈতালি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিও সবার আগে পাবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। আপনারা দেখছেন রিপোর্টার চৈতালি। পুরুষাঙ্গের আকার বৃদ্ধির 3 ধরনের জনপ্রিয় ব্যায়াম আছে, যথা 1. শেকিং বা ঝাঁকানো। প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে 2 আঙ্গুলে ধরুন শিথিল অবস্থায়। এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন। আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান। এভাবে একটানা 200 থেকে 500 বার ঝাঁকান। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপর আবার করুন। এভাবে দিনে 2 বার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাটাকে পাত্তা দিবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা। যদি 200 থেকে 250 বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন আশাতীতভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও এক্সারসাইজ চালু রাখুন, বাদ দেবেন না। 2. জেলকিং বা জেল জাতীয় জিনিস লাগানো। প্রথমে পেনিসকে জলে ধুয়ে নিন এবং মুছে ফেলুন। এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস, যেমন তেল জাতীয় জিনিস হলেও হবে, জোগাড় করুন। এটি পেনিসে ভালোভাবে মাখান শিথিল অবস্থায়। এবার বুড়ো আঙ্গুল এবং তর্জনীর সাহায্যে ওকে সাইনের মতো করুন। এইবার এই ওকে সাইন দিয়ে পেনিসের গোড়ায় ধরুন। একটু জোরে চেপে ধরতে হবে। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটা হস্তমৈথুনের মতোই, কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু পেনিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে, উল্টা দিকে করবেন না। এভাবে 30 থেকে 40 বার করুন, দিনে 2 বার। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমুণ্ডে রক্তের চাপ বাড়ছে। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাটাকে পাত্তা দিবেন না। যদি 30 থেকে 40 বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটি করার সময় লিঙ্গমুণ্ডে সাময়িক ব্যথা বোধ হতে পারে। এছাড়া আপনি দেখবেন লিঙ্গমুণ্ডকে লাল হয়ে ফুলে উঠতে। রক্তের চাপের কারণে এমন হয়। 3. স্ট্রেচিং। প্রথমে লিঙ্গমুণ্ড 5 আঙ্গুলের সামনে থেকে চেপে ধরুন। এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন। এমনভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায়। এভাবে 20 সেকেন্ড ধরে রাখুন। 20 সেকেন্ড পর ছেড়ে দিন। এভাবে একটানা 20 বার করুন, দিনে 2 বার। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপরে আবার করুন। এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘতায় বাড়বে। যে 3টি ব্যায়ামের কথা বলা হয়েছে সেগুলো একত্রে প্রতিদিন 2 বার করে করুন। একসাথে না করলে লাভের সম্ভাবনা কম। এক্সারসাইজের সময় হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুন করলে ব্যায়াম করার কোনো দরকারই নাই, কারণ তাতে কোনো লাভ হবে না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। কমেন্ট করে জানান আজকের ভিডিওটি কেমন লাগলো। বাই।